শরীয়তপুরের ভেদেরগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়ি আংশিকভাবে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ রয়েছে প্রতিপক্ষ জমিসহ বাড়িটি দখলের চেষ্টা করেছে। ঘটনাটি গত শনিবার ৩ মে সকালে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের কালামিয়া সর্দার কান্দি এলাকায় ঘটেছে। তবে বিষয়টি নিয়ে ভুক্তভোগী মালেক পরধানিয়া পূর্বে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলা ও ভাঙচুরে অংশ নেওয়া অভিযুক্তরা হল উপজেলার তারাবুনিয়া কালামিয়া সর্দার কান্দি এলাকার আব্দুর রহমান পরধানিয়ার ছেলে জাকির হোসেন পরধানিয়া, আবুল কালাম পরধানিয়া সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালেক পরধানিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী আব্দুর রহমান পরধানিয়ার সাথে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। এ নিয়ে গত শনিবার স্থানীয় সালিসির মাধ্যমে জমিটি মাপার কথা থাকলেও রহমান পরধানিয়া জমিটি নিজের দাবি করে মাপতে রাজি হয়নি। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মালেক পরধানিয়ার বাড়িতে হামলা চালায় রহমান পরধানিয়া সহ তার ছেলেরা। হামলায় ঘরের বেড়া সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি বাড়িটি ভাঙচুর করে জমি দখলের চেষ্টা করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিত হয়ে দুই পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দেন। এবার একটা ডেট ছিল, মুরব্বীরা ডেট দিছে মাইপা টিপা দিব, তার ডেটটা আবার পাল্টাইছে। পাল্টানোর পরে হারা কইছে আমরা মাইপা দিব, তো গ্রুপে বলছে আমরা আইসা মাইপা দিব। তেনা ওনারা এটা মানে নাই, না মানার কারণে সেনাবাহিনী পুলিশ টুলিশ আইনা মানি নিজে মন মতন যা কাজ কাম করে উল্টাপাল্টা করে থুয়ে গেছে। খুঁড়িমুড়ি আগে আমাকে ছিল, ওই খুঁড়িমুড়ি উঠায় আবার ডাইরেক্ট থুয়ে গেছে আর কি। আবার মারধর করতে চাইছে, আবার কয়েক নুল্লি মুল্লি ছুড়ে এলামও। এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে মালেক পরধানিয়া স্ত্রী নাসিমা বেগম ও কলেজ পড়ুয়া মেয়ের উপর হামলা চালায় অভিযুক্তরা। অনেক আগে মানে আমার মেয়েরে মারছে, আমার স্ত্রীরে মারছে, এগুলি পুলিশের অভিযোগ দিছি থানায়। তারপরে আমার বাড়িঘর ভাঙছে, বাড়িঘর ভাঙ্গা দিমু, খেদাইয়া দিমু। তো সব এই দেশের জনগণ মানে কইতেছে কি রে ক্ষমতা ভাইয়া, মানে এই ক্ষমতা এরকম ব্যবহার করতেছে। এ সময় মালেক পরধানিয়া গুরুতর আহত হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এই মেয়ে আমার বাতিজি কইল যেটা কই আছেন আপনি তাড়াতাড়ি আমার আব্বারে মারে মারে লিখতেছে। এই জন ভরা দি মারপিট তো শেষ হই, আজ তো আমার 2 ঘন্টা লাগবে। এই পর্যন্ত কই লিয়ে গেলাম, ওরও লিয়ে গেছে ওরে হাসপাতাল আগে, আমি আবার ভরে ওকে নিয়ে আবার হাসপাতাল ভর্তি করছি। হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে আসে। তারা হামলার সময় আতঙ্ক সৃষ্টি করে এবং স্থানীয়দের কেউ এগিয়ে এলে তাদের হুমকি দেয়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ করেও বিচার পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি, এমনই মত প্রকাশ করেন। মামুন সরকার নামে স্থানীয় একজন বলেন, জমি জমা নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এ নিয়ে 2 মাস আগে মারামারির ঘটনা ঘটেছে। তখন এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা তাদের মিলিয়ে দিয়েছিলাম। এবারও আমরা স্থানীয়ভাবে চেষ্টা করেছিলাম মীমাংসা করার, কিন্তু জাকির পরধানিয়া মানতে চায় না। গত শনিবার আমাদের বসার কথা ছিল, একটু ঝামেলার কারণে বসতে পারিনি। এরপর সময় বাড়িয়ে বিষয়টি মীমাংসা করার কথা থাকলেও হঠাৎ শুনলাম জাকির সেনাবাহিনী ও পুলিশ নিয়ে এসেছে। আমরা স্থানীয়ভাবে তাদের দুপক্ষকেই ভালো থাকুক এটাই চাই। আচ্ছা, পরে সবাই বসে আমরা সমাজে বসবাস করিয়া যে সমাজের মুরব্বীরা আপনারা জানাইবেন না, সমাজে বসবাস করুন কেমনি, ওই অন্যান্য মুরব্বীরা এগুলো রাগারাগি করছে। পরে ওরা ঝগড়া করছে দুই পক্ষ, মালেকের রহমান ও দুজনের আমি মিলিয়ে দিচ্ছি, তবে মিলিয়ে দেন। পরে দুটো মাপসাস লড়াই দিচ্ছি। রহমানের ছেলে বেয়াদব একটা আছে জাকির, ওরে আবার মালেকের মারছে, মালেকের পাও ধরে মালেকের তুমি আসনা হয়েছি। আর রহমান আর মালেক হলো চাষের হতো ভাই, ওদেরকে দুইজনে তোলাতুলি দেওয়া মিলে তুলে। আচ্ছা, কারোর সাথে কিছু দেখতে দেখতে আয়া বছর বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে, খাওয়ার সময় হয়েছে, খাওয়াতে আবার আমরা বাকি আর সময় বাড়াই নেই। আর কইছে যে পরবর্তীতে 3 তারিখে এটা দরবার, শনিবারে দরবার করেছিল 3 তারিখ, আমরা শুক্রবার দিন আমরা সকালে চলে গেছি। যাওয়ার পথে আমি চেয়ারম্যান তো আমার সাথে ছিল না, সভাপতি আমার সাথে ছিল, আমি কাকারে সভাপতি বললাম কাকা কালকে তো 3 তারিখে অবশ্যই দরবারটা, আমরা তো সবাই তো বাইরে ভাবলাম ওদের না করে দিতে হয়। মানে কি দরকার আপনার কালকে শনিবারে দরবার আছে, না করে দরবার হবে না, তো সেখানে সেনাবাহিনী কেন?
আমরা ছিলাম না, সেনাবাহিনী কি করছে না করছে তারপরে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী ব্যাপারে ঠিক আছে। আমরা সেনাবাহিনী পরবর্তী বাড়িতে আমি বাড়ি পাইছিল ওদেরকে বাড়ি এটা বলছি তোরা এই নাম্বারটা কিন্তু মাঝখানে আমার একটু রং হয়ে গেছে। এটা এই দরবারটা পরবর্তীতে এই দরবারটা দিচ্ছে ইয়ার কাছে, মাসুম বাবার কাছে। এ বিষয়ে অভিযুক্ত জাকির পদানিয়া দাবি করেন, এই জমির মালিক আমরা, কাগজপত্র আমাদের পক্ষে আছে, সেনাবাহিনী ও পুলিশ এসেছিল, তারা দেখে গেছে, আমরা কারো ওপর হামলা অথবা ভাঙচুর করিনি। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওবায়দুল হক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।